বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের যে বিরাট একটা ভোট গ্রহণ করার কর্মযজ্ঞ পালন করতে হবে, তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মকপল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মকপলটা নির্ভুলভাবে কিভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিও। তো ভোটের দিন সকালবেলা 6টার আগে প্রাতঃক্রিয়া সম্পন্ন করা, স্নান, টিফিন করা ইত্যাদি করার পর প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই পোলিং স্টাফ, প্রিসাইডিং অফিসার, অন্যান্য পোলিং অফিসার এবং হচ্ছে পোলিং এজেন্ট যারা থাকবেন তাদের জন্য যে বসার ব্যবস্থা, বেঞ্চ বা টেবিল চেয়ার, এগুলো সাজিয়ে নেবেন। আগের দিনই সাজিয়ে নেবেন, কিন্তু সেক্ষেত্রে ঘুমানোর জন্য যদি সেগুলোকে একটু সরাতে হয়, প্রয়োজন হতে পারে, সেই জন্য সকালবেলা উঠে এগুলোকে আগে সাজিয়ে নেবেন। তারপর হচ্ছে ভোটিং মেশিনগুলো ভিভিপ্যাট সহ সেটাকেও যেখানে যেখানে রাখার কথা সেখানে আপনারা সেট করে নিলেন, সংযোগ স্থাপন করলেন। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং হচ্ছে ভিভিপ্যাটের মধ্যে সংযোগ স্থাপন করবেন। এই সময়ে পোলিং এজেন্টরা আসবেন। পোলিং এজেন্টদের কাছ থেকে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর্ম 10 সেটা নিয়ে নেবেন। নিয়ে তাদের যে স্পেসিমেন সিগনেচার বা ইলেকশন এজেন্ট কিংবা ক্যান্ডিডেটের যে সিগনেচার সেটাকে মিলিয়ে নিয়ে তাদেরকে এন্ট্রি পাস দিয়ে তারপর আপনি মকপল করবেন। মকপল করার নিয়ম আপনারা জানেন যে ন্যূনতম 50টা ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের এগেনস্টে অন্তত যেন একটা করে ভোট পড়ে সেটাও নিশ্চিত করতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যারা 4 জন থাকবেন পোলিং স্টাফ, তাদের মধ্যে একজন একটা কাগজে ক্যান্ডিডেটদের নামের যে তালিকাটা আছে আপনাদের কাছে বা ব্যালট ইউনিটের উপরেও দেওয়া থাকবে, সেই তালিকাটা লিখবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার বোতাম টিপে, কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বোতাম টিপে পোলিং এজেন্টদের দেখিয়ে দিতে হবে যে মেশিনে কোনো ভোট নেই, কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে কোনো ভোট পড়েনি, খালি আছে, শূন্য আছে। এটা দেখিয়ে দেওয়ার পর আপনাদের ভোট গ্রহণটা করতে হবে। তো একজন একজন করে পোলিং এজেন্ট ভোট দেবেন, তাদের পছন্দ মতো যে ক্যান্ডিডেট আছে যাকে খুশি তারা ভোট দেবেন। ভোট দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করবেন কোন ক্যান্ডিডেটকে ভোট দিলেন, তিনি বলবেন, সবাই শুনবে। সেক্ষেত্রে অন্যান্য যে পোলিং এজেন্টরা আছে তারাও শুনবেন। এবার যে ক্যান্ডিডেটের এগেনস্টে ভোট দিলেন আপনি যে লিস্টটা তৈরি করেছেন সেখানে সেই যে ক্যান্ডিডেটটা আছে তার পাশে একটা টিক চিহ্ন অথবা একটা দাগ দিন, টালি মার্কের মতো করে দাগ দিন। যখনই যে ক্যান্ডিডেটের এগেনস্টে ভোট পড়বে সেই ক্যান্ডিডেটের এগেনস্টে এইভাবে একটা দাগ, দুটো দাগ, এইভাবে দাগ দিয়ে যাবেন। এবার যখনই যিনি ভোট দেবেন ভিভিপ্যাটে যে একটা স্লিপ, ভিভিপ্যাটে যে একটা স্লিপ ওখানে পড়বে সেটা সঙ্গে সঙ্গে বের করবেন, করে সেই ভোটারকে, পোলিং এজেন্টকে দেখিয়ে দেবেন এবং সবাইকে দেখিয়ে দেবেন যে তিনি যে ক্যান্ডিডেটের এগেনস্টে ভোট দিয়েছিলেন স্লিপেও সেই ক্যান্ডিডেটের এগেনস্টেই ভোটটা পড়েছে বলে দেখানো হচ্ছে। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এগেনস্টে যখন দেখলেন যে একটা করে ভোট পড়ে গেছে কিন্তু 50টা ভোট তখনও পুরোটা হয়নি, সেই ক্ষেত্রে পোলিং এজেন্টদের বলবেন যে আপনি অন্যান্য ক্যান্ডিডেটদের এগেনস্টেও একটা দুটো করে ভোট দিন। তারা হয়তো দেবে বা হয়তো সম্পূর্ণ ভোট 50টা তারা হয়তো দিল না। সেই ক্ষেত্রে যদি সেরকমটা না হয় তাহলে আপনারা যারা পোলিং স্টাফ আছেন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছেন, তারাও নিজেরাও
ভোট দিয়ে 50টা ভোট নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে 50টা যে স্লিপ বেরোলো ভিভিপ্যাট থেকে, সেখানে মিলিয়ে দেখবেন যে টোটাল কটা ভোট, কোন ক্যান্ডিডেটের অ্যাগেনস্টে কটা ভোট পড়েছে সেটা দেখে নিন। তারপর আপনি যে শিটটা তৈরি করেছেন সেই শিটের সঙ্গে ওই স্লিপগুলোর মিল আছে কিনা, একই সঙ্গে ভোট পড়েছে কিনা সেটা ওখানে দেখে নিন। এরপর কন্ট্রোল ইউনিটের রেজাল্ট বোতাম টিপে দেখবেন যে আপনারা যে টালি শিটটা তৈরি করেছেন এবং যে স্লিপগুলো বেরিয়েছে ভিভিপ্যাট থেকে, সেখানকার প্রতি ক্যান্ডিডেটের এগেনস্টে যতগুলো ভোট পড়েছে আপনার কন্ট্রোল ইউনিটের রেজাল্ট বোতাম টিপে সেই একই সংখ্যক ভোট পাওয়া গেল কি না। অবশ্যই মিলে যাবে। যদি মিলে না যায় তাহলে তো আপনাকে সেক্টর অফিসে রিপোর্ট করতে হবে, কিন্তু মিলেই যাবে। মিলে যাওয়ার পর আপনার যেটা হলো মক পল কমপ্লিট হলো, পোলটা কমপ্লিট হলো, তারপরে যে মক পল সার্টিফিকেটটা আপনাকে রেডি করতে হবে এবং যে স্লিপগুলো ওখান থেকে বেরিয়েছে চিরকুটগুলো, সেগুলোতে ডিস্টিংগুইশ মার্ক দিয়ে প্রিসাইডিং অফিসার সিগনেচার দিয়ে সেটাকে নির্দিষ্ট একটা খামে, যেটা খামে ঢোকাতে হবে সেটা আপনাদের আগেই বলেই দেবে, সেই খামে ঢুকিয়ে তারপর আপনারা এই যে কন্ট্রোল ইউনিট সিল করার ব্যবস্থা করবেন, ভিভিপ্যাটের যে চেম্বারটা সেটা সিল করার ব্যবস্থা করবেন।